নমস্কার, ওয়েলকাম টু পুতুল ভান্ডারস কিচেন। এখন শীতকাল, বাজারে গেলে নানা রকম শাকসবজি চোখে পড়ে, তার মধ্যে বিশেষ করে মেথি শাক। এই সময় কিন্তু মেথি শাকটা খুব ভালো, একেবারে ফ্রেশ পাওয়া যায়। আমি বাজার থেকে একেবারে ফ্রেশ টাটকা মেথি শাক এক আঁটি নিয়ে এসেছি। আজকে আমি একটা মেথি শাকের সম্পূর্ণ নিরামিষ রেসিপি শেয়ার করছি। রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানালাম। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি আমার পাশে থাকবেন। এখন মেথি শাকটাকে খুব ভালো করে আমি পরিষ্কার করে নিচ্ছি। মেথি শাকের যে নিচের যে মোটা অংশটা আছে, এই মোটা মোটা অংশগুলো আমি কেটে কিছুটা বাদ দিয়ে দেবো, কারণ এই অংশগুলো একটু শক্ত হয়, এগুলো কিন্তু শাকের সাথে দিলে ভালো লাগে না খেতে, তাই এই পাটটাকে আমি কেটে ফেলে দেব। পিছনে এই পাটটা কেটে ফেলে দেবো। তারপর শাকটাকে খুব পরিষ্কার করে বেছে নিতে হবে, কারণ শাকের মধ্যে ভীষণ আগাছা থাকে। শাকগুলোকে বেছে পরিষ্কার করে 3-4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। শাকের মধ্যে বালি ছিল, পরিষ্কার করে ধুয়ে একেবারে জলটাকে আমি ঝরিয়ে রেখেছি। এখন শাকগুলোকে খুব মিহি করে কুচিয়ে কেটে নেব। আপনারা যে যেভাবে শাক কাটতে অভ্যস্ত, সেইভাবেই শাকটাকে এইভাবে মিহি করে কুচিয়ে কেটে নেবেন। এইভাবে মিহি করে কুচিয়ে শাক কাটলে কিন্তু শাকের রেসিপিটা বেশ মাখো মাখো হয়, খেতে ভীষণ ভালো লাগে। এখন শাকের সাথে দেওয়ার জন্য আমি এখানে নিচ্ছি আলু আর বেগুন। একটা মিডিয়াম সাইজের আলুকে এভাবে একটু সরু সরু করে টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে নিচ্ছি আধখানা বেগুন। বেগুনটাকে এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আলু বেগুনটাকে আমি কাটার পরে ধুয়ে নিয়েছি। আর মেনলি ঝালটা করব কাঁচা লঙ্কা দিয়ে। এখানে আমি 3টে কাঁচা লঙ্কাকে চিড়ে রেখেছি। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিচ্ছি সামান্য সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা বেশ সুন্দর গরম হয়ে গেছে। এখন তেলের মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি টুকরো করা আলুগুলো। আলুগুলো বেশ একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। যখন আলুগুলো অর্ধেক ভাজা হয়ে যাবে, তখন আর তেলের মধ্যে খুব সামান্য 1 চিমটি হলুদ দিয়ে দিচ্ছি। তাহলে আলুর গায়ে হলুদটা বেশ সুন্দরভাবে লেগে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি বেগুনগুলো। এখন আলু বেগুন একসাথে বেশ সুন্দর লাল লাল করে ভাজা ভাজা করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এখন আমি মিডিয়ামে রেখেছি। এইভাবে আলু বেগুনটা ভেজে নিলে ঘেটে যায় না, শাকের মধ্যে বেশ খেতেও ভালো লাগে। এটা সুন্দর করে এইভাবে ভাজা ভাজা করে নিচ্ছি আলু বেগুনটা। এইভাবে মেথি শাকের রেসিপিটা করলে এটা ভাত দিয়ে এবং রুটি দিয়ে খেতেও ভীষণ ভালো লাগে। এখন আলু বেগুনগুলো আমি একটা বাটির মধ্যে তুলে রেখে দিচ্ছি। এখন ওই কড়াইয়ের মধ্যে আবারও খুব সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। 2 সেকেন্ড নাড়াচাড়া করে লঙ্কাটা বেশ একটু লাল লাল করে মুচমুচি করে ভেজে নেব। লঙ্কাটা আমি তুলে রাখছি, এটা আমি পরে ব্যবহার করব, কারণ শুকনো লঙ্কার গন্ধটা আমি চাইছি রেসিপির মধ্যে, ঝালটা চাইছি না। ঝালটা করব কাঁচা লঙ্কা দিয়ে। তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন 5 ফোড়ন। আর আমি আজকে নিরামিষ মেথি শাক করছি। সামান্য 1 টুকরো আদা এইভাবে তেলের মধ্যে গ্রেট করে মেথি শাকে দিয়ে করবেন, দেখবেন দারুণ সুন্দর লাগে খেতে। আর আপনারা চাইলে এর মধ্যে রসুন বা পেঁয়াজও দিতে পারেন। আর আমি এতে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু হিং দিয়ে দেবো। আপনারা যদি হিং অপছন্দ করেন তাহলে নাও দিতে পারেন। এখন হিং আর আদা 5 ফোড়নের সাথে ফোড়নটা বেশ সুন্দর করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, যাতে আদা আর হিংটা কোনো রকম কাঁচা গন্ধ না থাকে, সেরকম পর্যায়ে ভেজে নিলাম। এখন যে চেরা কাঁচা লঙ্কাগুলো আছে, কাঁচা লঙ্কাগুলো তেলের উপর দিয়ে এটাকেও তেলের মধ্যে বেশ একটু ভাজা ভাজা করে নেব, যাতে কাঁচা লঙ্কার গন্ধটা তেলের মধ্যে খুব সুন্দর এসে যায়। লঙ্কাগুলো যখন এরকম কালার হয়ে এসছে হালকা করে, তখন আমি ধুয়ে রাখা টুকরো করা শাকগুলো দিয়ে দিচ্ছি। শাক রান্না ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়, তাই মেথি শাক যদি এইভাবে রান্না করেন, এটা রুটি দিয়ে এবং ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। এখন শাকটাকে নাড়াচাড়া করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন আমি কমিয়ে দিয়েছি। এভাবে নাড়াচাড়া করে দেওয়ার পরে এটাকে এখন আমি 2 মিনিটের জন্য একবার ঢাকা দিয়ে দেবো। 2 মিনিট পরে ঢাকনাটা খুলে দিচ্ছি এবং শাকটা কতখানি কমে গেছে। এখন আমি এতে নুন দিইনি, কারণ এইভাবে একটু ঢাকা দিয়ে গেলে বোঝা যাবে যে কতখানি আমার নুন লাগবে। শাকে নুনটা খুব সাবধানে দিতে হয়, কারণ শাকের মধ্যে নুন বেশি হয়ে গেলে একেবারেই খেতে বাজে লাগে। এভাবে নাড়াচাড়া করে দেওয়ার পরে যে আলু বেগুনগুলো ভেজে রেখেছিলাম, ভেজে রাখা আলু বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এগুলো ভাজার সময়তেও কিন্তু আমি নুন দিইনি। এখন আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটা দেওয়ার পরে খুব ভালো করে এগুলোকে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। মেথি শাক খাওয়া আমাদের শরীরের পক্ষেও ভালো। মেথি শাক এই সময় বাজারে ভীষণ ভালো পাওয়া যায়। এখন আমি এটাকে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম। এখন একবার ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি 2 মিনিট পরে বেশ শাকটা থেকে অনেকখানি জল বেরিয়ে গেছে, কেন এতে আমি নুন দিয়ে দিয়েছি। এখন নুন এবং ঝালটাকে ব্যালেন্স করার জন্য মেথি শাক একটু তিতকুটে হয়,
আর শাকে এমনি একটু মিষ্টি দিলে ভালো হয়। আমি 1 টিস্পুন চিনি দিয়ে দিলাম। ঝাল মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এখন এটাকে নাড়াচাড়া করে খুব ভালো করে আমি ভাজা ভাজা করে নেবো। এটাকে আমি আর ঢাকা দেবো না, কারণ আলু বেগুনটা আমার ভাজা আছে আর আলুগুলো মনে হচ্ছে আমার সেদ্ধও হয়ে গেছে। একটা আলুকে আমি চেক করে দেখে নিচ্ছি, আলুটা সেদ্ধ হয়ে গেছে সুন্দর। আপনারা চাইলে আলু বেগুনগুলো একটু ভেঙে দিতে পারেন, কিন্তু এইভাবে গোটা গোটা থাকলে দেখতে এবং খেতে ভীষণ ভালো লাগে। একেবারে শুকনো শুকনো করে টেনে নেড়ে নেবো। এইভাবে মেথি শাকটা রান্না করলে খেতে ভীষণই ভালো হয়। তাহলে আজকে মেথি শাকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ জানালাম। এখন যে আমি একটা শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম, লঙ্কাটা ওপর থেকে দিয়ে দিচ্ছি। পরিবেশন করার আগে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।